আজকে আমরা কোথায় যাচ্ছি আর এটা আমাদের ফার্স্ট ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমাদের দুজনের ফার্স্ট ব্লগ আর এই চ্যানেলটাকে পুরোপুরি সাপোর্ট করো আর তোমাদের কাছে আমি আপডেট দেওয়ার রোজ চেষ্টা করব, কিন্তু আমরা তো রোজ বেরোই না। তো এবার যখন বেরোবো তখনই আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। আর কি কি করব সেগুলো তো তোমরা দেখো। আমরা লাইফে অনেকটাই ঘুরতে যাই, আমরা দুজনে একসাথে অনেক জায়গায় ঘুরতে যাই, সেগুলো আর শেয়ার করাই হয় না। তো আমি ভাবলাম একটা ইউটিউব চ্যানেল খোলা যাক, যার মধ্যে আমরা দুজন কোথায় কোথায় যাচ্ছি বা কিছু আমার কথার মধ্যে কিছু ভুল হতেও পারে, কারণ আমি মানে এরকম ভয়েস ওভার প্রথম করছি না, কিন্তু এরকম আমার কাছে নতুন রকম একটা, ঠিক আছে, বুঝতে পারছো। যাই হোক, তো আমরা আজকে গেছিলাম জাম্পিং জাপাং। এটা আমি ঠিক বললাম, আমি নিজেও জানি না। যাই হোক, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা কোথায় গেছিলাম। তো এত সুন্দর জায়গাটা, আমি এখানে কি বলো তো, গেলে তোমরা হয়তো জাস্ট জাম্পিং এটার নাম আমি এখন দেখলাম ভিডিওর মধ্যে, তার জন্য আমি তোমাদের বললাম জাম্পিং জাপাং না। আমি সব জায়গায় জাম্পিং জাপাং করে যাচ্ছি, সেটা আদেও না। কিন্তু যখন আমি ভিডিও এডিট করতে করতে দেখলাম জাস্ট জাম্পিং ওটার নাম। তো জায়গাটা খুব সুন্দর ছিল, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর আমাদের বাবা লাস্ট টাইমই শেয়ার করছি আমাদের এক্সপিরিয়েন্সটা কীরকম হয়েছে, তোমরা আমাদের সাথে ততক্ষণ থাকো। ভিডিওটা খুব ভালো ছিল। প্রথমেই এটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম টাইপের টাইমিং ছিল। তো 1.5 ঘন্টা পুরোপুরি আমি জেনে তারপর আবার ভয়েস ওভারটা করছি। 1.5 ঘন্টার মধ্যে 750 ছিল, আর 1.5 ঘন্টা পর তোমাদের উঠে যেতে হবে। আর এখানে কি সুন্দর জুতো রাখার জায়গা ছিল, জুতো রাখার র্যাক টাইপের ছিল। তো আমরা জুতো খুলে অবভিয়াসলি যাচ্ছি। আর ওরা একটা স্টিকার টাইপ লাগিয়ে দিয়েছিল, ওটাকে কি বলে আমি নিজে জানি না এখনো পর্যন্ত, ভুলে গেছি হয়তো। দেখো ও কি পাশ দিয়ে বক বক করছে। ও আসলে একটু লজ্জা পাচ্ছে প্রথম তো ও আসলে এটা কোনো দিন এক্সপিরিয়েন্স করেনি এই জিনিসগুলো। আর আমি বললাম যে কর ও করতে চায় না। তোমরা হয়তো আমাদের ইনস্টাগ্রামের আইডিটা দেখলে হয়তো বুঝতে পারবে যে আমাদের এখন শুধু ফটোস দিয়ে রিলস আসছে, ওইখানে তোমরা একটু হলেও সাপোর্ট করছো। তো ইনস্টাগ্রামটা এইভাবে সাপোর্ট করো। আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের দেখতে হলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো তাছাড়া দেখো আমি কীরকম কি জাম্প করছিলাম আর ও চলে আসছে। আর ও না আমার শুধু আমাদের দুজনের মধ্যে মারপিট ছাড়া আর কিছু হয় না, ছেড়ে দাও, মারপিটই হতে থাকে। আর ও আমাকে দেখো ফেলছে, ও যে বুঝতে পারছে না যে আবার লাগতেও পারে, কিন্তু ও ফেলেই যাচ্ছে আর ওর কোনো জ্ঞান নেই। যাই হোক, আমি রেগে যাচ্ছিলাম এখানে আমার সত্যি, কারণ আমি না এইসব জিনিসে একটু ভয় পাই, যেহেতু একই রোগা পাতলা, তার মধ্যে কোনো হাড়টার ভেঙে গেলে ব্যাস হয়ে গেল। যাই হোক, তো ও তো এদিক ওদিক ঝাপাঝাপি করছে। যাই হোক, আমি অত বেশি ঝাপাঝাপি করিনি, কিন্তু অনেক এক্সট্রিমই করেছি। তাও আমি বলছি অত করিনি, এদের মতো অত করিনি আমি। তো যাই হোক, তো আমি একটু ভয় পাই আগরে। আমি ওই যে যেগুলো ঝুলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেগুলো কিছু করিনি বা এর মধ্যেও আমি যাইনি, কারণ আমার একটু লাগে বা আমার লেগে গেলে আমার একটুখানি সূক্ষ্ম শরীর সূক্ষ্ম। যাই হোক, তো আমি তো শুধু ভয়ে ভয়ে আমি যা করেছি, আমি ভয়ে ভয়ে এদিক ওদিক যাচ্ছি, কারণ এখানে সবাই মিলে আমাকে ফেলে দিচ্ছে, এ করছে। আর আমি রেগে যাচ্ছিলাম, আমার এইসব জিনিস ভয় লাগে একটুখানি। আমার দোলনা চড়তে অত বেশি ভয় লাগে না, কিন্তু এইসব জিনিস আমার ভয় লাগে, যেখানে আমাদের গার্ড নেই, কিছু নেই, লেগে যেতেও পারে। কারণ এইটা হতে পারে জাম্প টাইপের, কিন্তু তোমাদের লেগে যেতেও পারে, কারণ এটা অতটাও নরম না, তুলোর মতো না, এটা হলেও একটা রাবার টাইপের, ঠিক আছে। তো তোমাদের লেগে যেতে পারে। আর এখানে দেখো ও কী করছে, এখানে কি একটা বেলুনের মধ্যে ঢুকেছে, আর ওখানে দেখো ওর বন্দুক কীভাবে ফেলে দিচ্ছে। আমি তো বাবা এইসব ভয়ই পাই, ওর মাথাটা দেখেছো, মাথার উপর দিয়ে গেল বাবা, আমি তো এইসব ভয়ই পাই। যাই হোক, দেখো আমি ফোন নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। এইটাতে রাহুল গেছিল, আর এটার একটা নতুন কি খুলেছে, বাট ওটা খোলা নেই। এইটার যেটা এমনি উপরে ওঠার জন্য ওটা। দেখো আমি ভিডিও করছি কি পাগলের মতো, আমি নিজেও জানি না আসলে কি বলতো। আমি ভ্লগ এবার শ্যুট করবো ভালো ভালো, তোমরা আশা করি আস্তে আস্তে দেখতে পাবে। আর এবার শ্যুট করলে প্রপার তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা আমি প্রপারই দেখিয়েছি, সবই দেখানো হয়েছে। দেখো ও একটা কোথায় উঠবে, এমনি পা বেয়ে, আসলে ওর বডিটাও একটু হালকা আছে, আর ও একটু জিম টিম করতো বলে ওর জন্য এগুলো খুব ভালোভাবে করতে পারছে। যাই হোক, তো দেখতে পাচ্ছ এইটা কোনো একটা গার্ড টাইপের পরিয়ে দিচ্ছে। এই গার্ডটার মাধ্যমে ও যদি পড়েও যায়, ওর একটা ঝুলে যাবে, এমনি নর্মাল নিচে পড়বে না, ঝুলে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে পরিয়ে দিচ্ছে, তো তারপরও উঠতে বলছে ওকে।
তো ও পরপর করে মাকুসার মতো উঠে গেল। আরে বাবা তুই উঠতে পারলি, মানে ওটা ওঠাটা একটু মুশকিল আছে, যাদের বডি ওয়েট বেশি তাদের উঠতে পারবে না, যারা মানে এমনি নর্মাল জিম টিম করে করে। আমি নিজেও উঠতে পারছি না, আমার বডি ওয়েট এত কম। এখানে দেখো এখান দিয়েও আমি নামতে কি ভয় পাচ্ছিলাম, আমি যেন যদি আমি উল্টে যাই, যদি আমি উল্টে যাই। তাও জোর করে করে আমি মানে ওঠারও ইচ্ছা ছিল, আর ও বলছে ঘুরিয়ে দিতে ঘুরিয়ে দিতে, আমার ঘোরানোরটা আমার কোনো দরকারই ছিল না। যাই হোক, আর ও দেখো ওর নিজের শরীর নিয়ে কোনো অসুবিধাই নেই, ও নিজেই ঝেপে চুপে পড়ে আছে, নিজে ইচ্ছা করে পড়ছে, কি জানি ওর মধ্যে কি আছে কি না। যাই হোক, তারপর দেখো এইটার মধ্যে উঠছে, এটার মধ্যেও কি সফটলি উঠে যাবে, তোমরা হয়তো দেখতে পাবে। দেখো দেখো মানে যেন মনে হচ্ছে ওইটা এর মধ্যে থেকে উঠছে, রোজ ওঠে নামে এরকম মনে হচ্ছে। দেখো কিরকম সফটলি উঠেও গেল, একদম টপটায় উঠবে। আর এটা যতটা মনে হচ্ছে এটা শর্টের মধ্যে, কিন্তু অতটা শর্ট ছিল না, এটা ভালোই লম্বা ছিল, কিন্তু মানে ও এমন করে উঠছে যেন হচ্ছে ওর কাছে কিছুই না। ও রোজ এর ওপর দিয়ে হাঁটে আর চলে, রোজ ওর হাঁটা চলে, এই প্রত্যেকদিন রাতে আসে, এখান থেকে হেঁটে নামে আর ওঠে। যাই হোক, তারপরে ওইখানে মানে নেমে গেছে ওটা ঝুলে। যাই হোক, তারপরই আমি উঠছিলাম, বাবা আমি ভাবলাম আমি উঠে যাবো, কিন্তু সেটার ওঠার আমার থেকে গেল না মনে হয়। তোমরা দেখতেই পাবে আমি কতটা উঠেছি। আমার নিজের এখন লজ্জা লাগছে, যদি আমি একটু উঠতে পারতাম ভালো হতো, কারণ আমি নিজে ভয় পাই, যাই না ওইখানে কি এত ভয় লেগে গেছে না আমার জিনিসটা, আমি খুব ভয় পাচ্ছিলাম কেন জানি না। আমি দেখো মানে থার্ডটা উঠতেই মানে আমি ভয় লাগছে যে কিভাবে উঠবো, তারপরে আমি নেমে গেছি। আবার আর মানে হচ্ছিলই না। দেখো রাহুলকে আমাকে পেছন দিয়ে ধাক্কা দেবে, দেখো এই হাত দিয়ে দেখো নিয়ে যাচ্ছে ক্যামেরাটা, কারণ ওইখানে আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ওখানে ধাক্কা দিল আমি পড়ে গেলাম। মানে ও ভাবছে কি বলতো, মানে সব কিছুই নরম তুলের মতো, যে মানে আমাকে ধাক্কা দেবে এ করবে, আমার কিচ্ছু হবে না, ও নিজেও উল্টাচ্ছে আমাকেও উল্টাচ্ছে। যাই হোক, দেখো এইখানে আবার কোথায় উঠেছে, মহারাজা উঠে গেছে, মানে কি বলবো, মহারাজা উঠে গেছে সঙ্গে। দেখো ও দেখতে পাচ্ছ, আমি তোমাদের বলছি না, ও নিজে থেকে ইচ্ছা করা ওরা পড়ছে, মানে ও ভাবছে যে খুব ভালো। তারপর আমি লাস্টে তোমাদের বলছি আমাদের সাথে কি হয়েছে, সেটা তোমরা দেখতে পাবে লাস্টে পুরো। দেখো আমরা দুজন মিলে লাফাচ্ছি, আর ও এতজন লাফাচ্ছে আমি পড়ে যাওয়ার মতো, আমার পাটা মুচকেও গেছিল জানো। তো তারপরে আমরা 3 মূর্তি মিলে আমরা এখানে জাম্প করছিলাম, আর আমাদের ওয়েট যেহেতু সিমিলার সেম, তো ওর জন্য আমাদের কিছু অসুবিধা নেই। বাট রাহুল যেভাবে লাফাচ্ছিল, আমি তো একটু হলে পড়েই যাচ্ছি, ও যেরকমভাবে লাফাচ্ছিল, এগুলো তো শর্টগুলো দিই পড়ে যাওয়ার, কারণ বেকার ভিডিওটা লং হয়ে যাবে, প্রথম ব্লগ তোমরা দেখবে একটু ভালো করে। তো দেখো এখানে আমি লাফিয়ে যাচ্ছি, শুধু লাফাতেই আমার ভালো লেগেছে, আর কিচ্ছুতে আমার মানে অতটা আমার খাস লাগেনি, কারণ ঠিক আছে একদিন নর্মালি আসার ভালো, কিন্তু বারবার আসলে তোমার অত মানে শরীর থাকবে না। দেখো এখানে পড়ছে, এই করছে ওই করছে, কিন্তু এইটা ও অনেকটা এনজয় হয়েছে, তো ওর এনজয় মানে কেউ মানে আমার এনজয়। যাই হোক, আমারও এনজয় এমনি না, ওর মানে ওর এনজয় হয়েছে, আমারও খুব ভালো লেগেছে, জায়গাটা এমনিতে খুব সুন্দর। কিন্তু আমি একবারই আসতে প্রেফার করবো, মানে এই যে একবার গেছি আর দ্বিতীয়বার আমি যাচ্ছি না, অতটাও 1 ঘন্টা 1.5 ঘন্টায় 700 টাকা এক্সট্রিম। যাই হোক, নর্মালি আমার এটা ঠিক আছে, একবারই গেছি ভালো লেগেছে, নর্মাল ঠিক আছে, কিন্তু দ্বিতীয়বার যাওয়ার দরকার নেই আমার। লাস্টে বলবো আমাদের এক্সপিরিয়েন্সটা কীরকম হয়েছিল। তো তারপরে দেখো আমি কিভাবে আমি টায়ার্ড হয়ে গেছিলাম একটু, আর ও দেখো ঠেলে ঠেলে উঠে যাচ্ছে। যাই হোক, এগুলো ইনস্টার শর্ট ছিল, কয়েকটা তুলেছিলাম, আর ওইখানে মানে এমনি মানে কি বলে, যাই হোক ভুলে গেছি আমি এখন কি বলতে গেলাম। যাই হোক, তো দেখো তারপরই ও আমাকে তুলে দিচ্ছিল, আর তুলছিল কত জোর করে, আমার না কি জানি সূক্ষ্ম শরীর হয়ে গেছে কিনা আমি জানি না। তারপরই আমরা বাড়ি যাওয়ার পালা। তো
বাড়ি আমরা যাচ্ছি, এবার সবাই টায়ার্ড, সবাই মানে এতটা ঝাপাঝাপি হয়েছে, এতটা মানে হয়েছে। তারপর দেখো তার নিচে গ্রাউন্ড আছে যেখানে কার পার্কিং বা বাইক স্কুটি যারা পার্কিং করতে চায় করতে পারে। তো ও দেখো এখানে স্কুটির মধ্যে বসে মানে ও হাঁপিয়ে গেছে, সবাই হাঁপিয়ে গেছিল। তো তারপরে আমরা বাড়ি যাচ্ছিলাম। তোমাদের সাথে যেটা শেয়ার করার ছিল আমাদের লাস্ট এক্সপিরিয়েন্স সামার জাম্পিং নিয়ে। আমাদের লাস্ট এক্সপিরিয়েন্স হয়েছে খুব ভালো। আর তারপরে বিশ্ব বাংলা গেটের নিচ দিয়ে আমরা যাচ্ছিলাম বাড়ি, আর বাড়ি যেতে যেতে আমাদের রাত 10টা বেজে গেছিলো। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে খেতেও বসেছিলাম, তো ওটা আর নেওয়া হয়নি। আর একটা কথা, জাস্ট জাম্পিংয়ে আমাদের মানে এক্সপিরিয়েন্সটা ভালো হলেও কিন্তু গা হাত পায়ে প্রচুর ব্যথা হয়েছিল, যেন বলছিল আমি জিম টিম করে এসেছি। যাই হোক, তোমরা গিয়ে ঘুরে আসতে পারো। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, বাই।